2025 নতুন বছরের প্রথম ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন বছর কার কেমন কেটেছে সেটা একমাত্র আমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারি। আর নতুন বছরের শুরুতে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়েই ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ডিসেম্বরের 23 তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল। তখন তো হাজব্যান্ডের কাছ থেকে ফুল পেয়েছি, সেই সাথে যে গিফট পেয়েছিলাম সবটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে বলেছিলাম অবশ্যই সময় সুযোগ হলে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। কথা অনুযায়ী কাজ। তো আজকে ভিডিওতে সে জিনিসগুলো শেয়ার করব, যদিও তেমন বিশেষ কিছু না, তারপরও হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া ভালোবাসা এটা আমার কাছে অনেক। হাজব্যান্ডের কাছ থেকে এই ফুলটা বছরের প্রথম দিন পেয়েছি। আমরা কিন্তু বছরের প্রথম দিনে বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিলাম, সেগুলো কিছুই ভিডিও করিনি, কারণ আমাদের এই পার্কটা এতটাই জনপ্রিয়, এতটাই মানুষ, আর সেখানে চোরের ব্যাপারটা তো রয়েছে। ইদানিং শুনছি মোবাইল বের করলেই নাকি ভিডিও করার সময় মোবাইল নিয়ে যায়। তো যাই হোক, কেন যেন আর নিজের ইচ্ছা হয়নি মোবাইলটি নিয়ে বের হব সেটা। তো মেয়ের জন্য একটা খেলনা কিনে এনেছি। তো সেই উদাহরণস্বরূপ যে আমরা বাহিরে বের হয়েছি সেজন্য আর কি এই খেলনাটা একটু শেয়ার করলাম। তো এরপরে এখন শেয়ার করছি কিছু বাসায় পরার জন্য ড্রেস কেনা হয়েছে। বাসায় পরার ড্রেসগুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আহামরি তেমন দামিও কোনো ড্রেস না, দেখে বুঝতে পারছেন, একদম সুতির এবং সবসময় বাসায় পরার জন্য এবং খুবই আরামদায়ক ড্রেসগুলো। আমার ম্যারেজ ডের সময় তখন 2টা ড্রেস কিনেছিলাম। তো 2টা ড্রেসে আর কি হবে না, যার কারণে ভাবলাম আরও 2টা কিনে নিয়ে আসি। তো এ কারণে আমরা বছরের প্রথম দিন বিকালবেলা তো পার্কে ঘোরাঘুরি করেছি, তারপরে আমরা গিয়েছি শপিং মলে, মানে সেখান থেকে কিছু ড্রেস কিনে তারপর বাসা আসছি। তো এরকম আর কি 2-4টা ড্রেস কিনে নিয়ে আসছি, যেগুলো আমি বাসায় পরবো। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সময় স্বল্পতার কারণে তখন আর কি সবটা শেয়ার করতে পারিনি এর আগের ভিডিওতে। তো কথা যখন দিয়েছি সেটা তো আপনাদের সাথে অবশ্যই কথা রাখতেই হবে। তো যাই হোক, আমি এখানে যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আপনাদের শেয়ার করছি একটা লাল রঙের জামা। তো জামাটা একদমই লাল গাঢ়, আর এর ভিতরে সাদা কিন্তু গুড়ি প্রিন্ট রয়েছে, দেখে বেশ ভালোই লাগছে। তো আমার মেয়ের গায়ের রং যেহেতু একদম পরিষ্কার, তো ভাবলাম ওকে এটা দিয়ে যদি ফ্রক তৈরি করে দিই তো হয়তো দেখতে ভীষণ ভালো লাগবে। আর আমি আমার জন্য শুধু জামার একটা কাপড় নিয়েছি, মানে শুধুই জামা, এখানে সেলোয়ার বা ওড়না কিছুই নেই, শুধু জামার জন্য। তো লাল রঙের জামা পরেছি যে কবে সেই মনেই নেই। তো ভাবলাম এখনও সময় আছে, যেহেতু মেয়ে ছোট, তো ভাবলাম একটা লাল রঙের পরি। তো যাই হোক, নিয়ে আসছি, জানি না পরলে কেমন লাগবে। তো এরপরে আরও একটা 3 পিস রয়েছে। মূলত আমি যত 3 পিস কিনি না কেন বেশিরভাগ সময় হালকা রঙের 3 পিসগুলোই কেনা হয়। আর হালকা রঙের ভিতরে যে 3 পিসগুলো থাকে ওগুলো একটা স্ট্যান্ডার্ড ব্যাপার থাকে, আর পরতেও ভালো লাগে। তো একদম হালকা পরতে পরতে এখন অনেকটা বোর হয়ে গিয়েছি, যে এই বয়সে যদি এখনই হালকা পরি তাহলে সামনের দিনগুলোতে আমি কি করব। তো এই জন্য ভেবে আবার 2-1টা রঙিনও নিয়েছি। তো যাই হোক, বাসায় পরার জন্য ড্রেসগুলো আমার কাছে ভালো লেগেছে। তবে বিশেষ কথা কি, কিনতে গিয়ে যেন কোনো কিছুই ভালো লাগে না ড্রেস। কেন এমন হয় বুঝি না, আপনাদের এমন হয় কি না জানাবেন। কোন ড্রেসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে শেয়ার করছি এটা, এই যে দেখতে পাচ্ছেন গোল্ডের কানের দুল, এটা কিন্তু আমি বছরের প্রথম দিন পাইনি, এটা ছিল আমার ম্যারেজ ডের গিফট। তো আগের ভিডিওতে বলেছিলাম দেখাবো, কিন্তু তখন আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম, বাসায় মেহমান আসবে, একটা মানে সব মিলে ব্যস্ততা থাকে এই আর কি। তো যাই হোক, তখন আর কি শেয়ার করা হয়নি, এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি। আর ডিজাইন, কানের দুলের ডিজাইন বলতে পারেন, আমি মানুষ যেরকম জামা কাপড় পরিবর্তন করে সেরকম কানের দুলের প্রতি আমার কেন এত বুঝি না, কারণ আমি এরকম বারবার চেঞ্জ করি।
তো আসলে টপ সিস্টেমের হুক সিস্টেমের বহুত অনেকগুলো কানের দুল পরা হয়েছে। তো ভাবলাম এবার এরকম গোল রিনের উপরে যে ডিজাইনটা করা এটা নিয়ে নিই। তো কিছুদিন পরই দেখি ভালো লাগে কিনা, ভালো লাগলে তো থাকবে, না লাগলে দেখা যাক পরে কি করা যায়। তো কেমন লেগেছে আমার কানের দুলজোড়া অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে যে সকল আপুরা আমাকে ভালোবাসেন আমি জানি তারা কিন্তু সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এই তো ছিল হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া ফুল, তারপরে ছিল ড্রেস আর কানের দুল, ওটা তো ম্যারেজ ডেতে ছিল। তো যাই হোক, বছরের প্রথম দিন আর আমার ম্যারেজ ডে কিন্তু বেশ পাশাপাশি, বেশ কিছু মানে অতটা ব্যবধান মানে পার্থক্য নাই। তো যাই হোক, আপনাদের সাথে যেহেতু বলেছি শেয়ার করবো এই কারণে শেয়ার করে দিয়েছি। আর এই রান্নাটা ছিল অবশ্যই বছরের প্রথম দিনের রান্না। আর এই মুহূর্তে যেহেতু আপনাদের সাথে এখন অনেক কিছু শেয়ার করলাম যতটুকু পেরেছি। আর রান্না দেখে এখন আপনারা কেউ চলে যাবেন না প্লিজ, অবশ্যই ভিডিওটা যেহেতু দেখা শুরু করেছেন পুরোটা কমপ্লিট করবেন, কারণ আমরা কিন্তু যাদের ভিডিও দেখি পুরোটা কমপ্লিট করার চেষ্টা করি এবং ইমানের সহিত। এবং ভিডিওতে কিন্তু সবাই বলে থাকি যে ইনশাল্লাহ, যদি একেবারেই দেখার সময় না থাকে তখন কিন্তু আমরা ইনশাল্লাহ বলে থাকি। তো মুসলিম হিসাবে ইনশাল্লাহর যে কতটা পাওয়ার, এরা যারা ইসলামের সাথে জড়িত আছেন বা যারা মানে হাদিস বা যারা অনেক কিছু জানেন তারা কিন্তু ইনশাল্লাহর মানে বুঝবেন, সবাই কিন্তু ইনশাল্লাহর মানে বোঝে না। তো যাই হোক, আমি কিন্তু এখানে বছরের প্রথম দিনে রান্না করে নিচ্ছি। গরুর মাংস ছিল এটা, একদম ফ্রেশ নিয়ে আসা হয়েছে। আর যেদিন এনেছি আর কি সেদিনে রান্না করেছি। ফ্রেশ মাংস তো এমনিতেই একটু বেশি মজা। যদিও অনেক দিন হয়েছে গরুর মাংস খাওয়া হয়নি, কারণ গরুর মাংসটা খাওয়া অতিরিক্ত তেমন একটা শরীর স্বাস্থ্যের পক্ষে ভালোও না, বিশেষ করে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য তো একেবারেই না। তো যাই হোক, প্রেশার নেই, যা কিছু আছে মিডিয়াম পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ, সব কিছু কন্ট্রোল করে চলার চেষ্টা করি, এতটাই। তো অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ভালো না। তারপরেও বছরের প্রথম দিন তো ভাবলাম অনেক দিন হয়েছে খাওয়া হয়নি, তো নিয়ে আসি বাসায়। আর মূলত ছোট বাচ্চা, আমার মেয়েকে তো গরুর মাংস এখনও দেইনি। আর ছেলে সে এমনিতে খায় চিবিয়ে আর কি, পরে যেরকম আর কি ছোলা আর কি মুখের ভিতরে দলা পাকিয়ে রাখে ওরকম, তো সে চিবিয়ে রসটা খেয়ে আর বাকিটা ফেলে দেয়। তো যার কারণে চিন্তা করে যে ওরা যখন বাচ্চা মানুষ খেয়ে যখন আরাম পায় না তাহলে আর দরকার নেই, তো এই জন্য আর কি মুরগির মাংসটাই বেশি খাওয়া হয় বাসায়। তো যাই হোক, এখানে কিন্তু রান্না করে নিচ্ছি আমি গরুর মাংস, সেই সাথে নতুন আলু আর টমেটো। টমেটো দিলে মাংসর কালারটা যেমন সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর মাংসতে যদি তেলের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে যদি টমেটো দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, মানে একদম একটা পারফেক্ট কমিউনিকেশন থাকে আর কি রান্নাটার ভিতরে। তো যাই হোক, এখানে কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি। এরপরে মাংস রান্না যখন হয়ে গিয়েছে তারপরে মুরগির মাংসের ছিল বেশ কিছু পা, পাখনা, চামড়া, এগুলো দিয়ে আমি ডাল দিয়ে রান্না করে নিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নতুন বছরের প্রথম দিন, আজ দ্বিতীয় দিন, আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। বিগত দিনগুলো তো আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। সবাই আশা করে যে সামনের দিনগুলোতে ভালো থাকবে। সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সব কিছুই পারেন। তো যেমন আছি, হয়তো এর সাথে ভালো হতে পারে, খারাপ কিছু হতে পারে, তবে খারাপ কিন্তু কেউই আশা করে না, সবাই ভালো থাকতে চায়। তো এই তো কি আর বলার, সবার নতুন বছরের প্রথম দিন বা নতুন বছরের সারা বছরটাই যেন সবার ভালো কাটে, সবাই সবার জন্য দোয়া করব। নিজের কাছের মানুষগুলো, প্রিয়জন যারা আছেন সবাইকে নিয়েই যেন একসাথে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন, এতটুকুই বলার। সব আপুরাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।